ভাবুন তো আপনার চোখের সামনে হঠাৎ হাজির হলো 130 ইঞ্চির বিশাল বড় ডিসপ্লে, যেখানে আপনি মুভি দেখতে পারছেন, গেম খেলতে পারছেন, আপনার যাবতীয় কাজ করতে পারছেন। আর মজার বিষয় হলো এই সম্পূর্ণ প্রযুক্তি লুকিয়ে আছে একজোড়া সাধারণ সানগ্লাসের ভিতরে। আজকের এই ভিডিওতে রিভিউ করব এক্সরিয়েল এয়ার 2 প্রো এয়ার গ্লাসেস। আমার হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্টাইলিশ প্রিমিয়াম লুকের একটি সানগ্লাস, কিন্তু এটা কোনো সাধারণ সানগ্লাস না। এক্সরিয়েল এয়ার 2 প্রো একটি স্মার্ট সানগ্লাস। এটা প্রযুক্তি ও এন্টারটেনমেন্ট দুনিয়ার নতুন দিগন্ত। আজকের এই ভিডিওতে আমরা জানবো এর ডিজাইন, বিল্ড কোয়ালিটি ও কানেক্টিভিটি। চলুন শুরু করি আজকের ভিডিও। এখন কথা বলি এক্সরিয়েল এয়ার 2 প্রো সানগ্লাসের ডিজাইন নিয়ে। এটা দেখতে খুবই সাধারণ, কেউ দেখে বুঝতেই পারবে না এটা একটি স্মার্ট সানগ্লাস। এয়ার 2 প্রো আগের জেনারেশনের তুলনায় আরও স্লিম এবং লাইট ওয়েট। ওজন মাত্র 79 গ্রাম, তাই লম্বা সময় ব্যবহার করলেও ভারী মনে হয় না। কোনো অতিরিক্ত ঝামেলা নেই, স্টাইলিশ সানগ্লাসের মতোই দেখতে। সানগ্লাসের ফ্রেম মজবুত, ফ্লেক্সিবল, তাই নড়াচড়া করলেও সহজে ভাঙবে না। সব কিছু মিলিয়ে লুক একেবারেই ফিউচারিস্টিক এবং প্র্যাকটিক্যাল। এখন এই সানগ্লাসটি পরলে আপনার কেমন লাগবে বা কেমন দেখাবে, এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সানগ্লাসের হিঞ্জ সম্পূর্ণ মসৃণ আর সাইজ অ্যাডজাস্টেবল, তাই বিভিন্ন ফেসের শেপের সাথেও সহজে মানিয়ে নেওয়া যায়। এমনকি যারা পাওয়ার গ্লাস ব্যবহার করে তাদের জন্য আলাদা লেন্স অ্যাটাচ করার অপশান রাখা হয়েছে। মানে এক কথায় আরাম এবং ডিজাইনের মধ্যে দারুণ একটা ব্যালেন্স রাখা হয়েছে। এবার কথা বলবো এক্সরিয়েল এয়ার 2 প্রো এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ফ্রেমটা প্লাস্টিক হলেও প্রিমিয়াম গ্রেডের। হালকা ওজনের কারণে সহজে ভাঙবে না, আবার হাতে নিলেও সস্তা মনে হয় না। ম্যাট ফিনিশ আর স্মুথ টেক্সচার এর লুককে আরও প্রিমিয়াম বানিয়েছে। সব কিছু মিলিয়ে এক্সরিয়েল এয়ার 2 প্রো ডিজাইন ও বিল্ড কোয়ালিটি একদম ইমপ্রেসিভ। এটা দেখতে স্টাইলিশ, ব্যবহার করতে কমফোর্টেবল আর ডিউরেবিলিটি ভালো। মানে শুধু গ্যাজেট হিসেবেই না, ফ্যাশনের অংশ হিসেবেও মানিয়ে নেওয়া যায়। এখন কথা বলবো এক্সরিয়েল এয়ার 2 প্রো এর কানেক্টিভিটি নিয়ে। এটা কিভাবে ব্যবহার করবেন এবং এই সানগ্লাসটাতে কী দেওয়া আছে। সানগ্লাসটাতে আপনি দুই পাশে দুইটা স্পিকার পাবেন। এটা ডলবি ভিশন স্পিকার। নর্মালি আপনার হেডফোন ব্যবহার করার প্রয়োজন হবে না, তারপরেও আপনি হেডফোন ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই সানগ্লাসের রাইট সাইডে আপনি পেয়ে যাবেন 3টি বাটন। একটি মুড চেঞ্জ করার বাটন পেয়ে যাবেন, তাছাড়া ভলিউম আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। তাছাড়া কিন্তু এই ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন দিয়েই আপনি ব্রাইটনেসও কন্ট্রোল করতে পারবেন। এখন এই সানগ্লাসটির নোজ প্যাডের উপরে কিন্তু একটি সেন্সর লাগানো আছে। এই সেন্সর আপনাকে ডিটেক্ট করতে পারবে যে আপনি সানগ্লাসটি পরে আছেন কি পরেননি। এই সানগ্লাসটি যখনই আপনি পরবেন তখন এই সেন্সর কিন্তু ডিটেক্ট করে সানগ্লাসটির ডিসপ্লে অন করে দেবে। সানগ্লাসটির লেফট সাইডে আপনি USB-C to C কেবল লাগানোর জন্য একটি পোর্ট পাবেন, যার এক প্রান্ত থাকবে আপনার সানগ্লাসে এবং অন্য প্রান্ত থাকবে আপনার ডিভাইসে। আপনি এই সানগ্লাসটি ব্যবহার করার জন্য, খুবই আরামের সাথে ব্যবহার করার জন্য দুইটা নোজ প্যাড পাবেন, একটি স্মল আর একটি লার্জ। তাছাড়া যদি আপনার চোখের সমস্যা থাকে, অর্থাৎ পাওয়ার লেন্স প্রয়োজন হয়, সেটা কিন্তু আপনি আপনার অপটিক্যালস থেকে আপনি এখানে পাওয়ার লেন্স অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এখন আপনার এই এক্সরিয়েল এয়ার 2 প্রো সানগ্লাসেস এটা যেহেতু সমস্ত ডিভাইসে সাপোর্টেড না, তো তার জন্য আপনার কোনো টেনশন নেই। নর্মালি আমাদের দেশে অ্যান্ড্রয়েড ইউজার বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনি হয়তো ভাবতে পারেন তাহলে এই সানগ্লাসটা আমাদের জন্য না, কিন্তু এরকম কোনো বিষয় না। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ভিম আছে। এটাই আপনার ফোন, এটাই আপনার ম্যাক, এটাই আপনার পিসি। এটা কিন্তু আপনার সানগ্লাসে সাপোর্ট করবে। আর এইটা দিয়েই কিন্তু আপনি স্মার্ট দুনিয়ার স্মার্ট ফিচারের মজা নিতে পারবেন এই স্মার্ট সানগ্লাসটি দিয়ে। চলুন এটা কিভাবে ব্যবহার করবেন দেখি। এখন এই ভিম ডিভাইসটি আপনি কিভাবে ব্যবহার করবেন, তার আগে কিন্তু এই ভিম আপনাকে পারচেস করতে হবে আলাদা, এবং পারচেস করার পরে আপনার সানগ্লাসে USB-C to C যে পোর্ট আছে ওইখানে কেবলটি আপনি লাগাবেন, এবং এইখানে আপনি দুইটা পোর্ট পাবেন। তো আপনি এখানে নর্মালি সানগ্লাসের একটি সাইন পাবেন এবং এই সাইনেই কিন্তু আপনি পোর্টটা লাগিয়ে দেবেন। লাগানোর পরে আপনার এই ভিমটা অটোমেটিক অন হয়ে যাবে এবং আপনার সানগ্লাসের যে ডিসপ্লে, অর্থাৎ 130 ইঞ্চির বিশাল বড় যে ডিসপ্লে, সেইখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে এটা অন হয়েছে। এবং এটার ভিতরে কিন্তু আপনার ফোনে যেমন বিভিন্ন অ্যাপস থাকে বা বিভিন্ন হোম ইন্টারফেস থাকে, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখানে আপনার একটি বাটন পাবেন যেটা দিয়ে কিন্তু আপনি মাউসের মতো কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া এখানে একটি বাটন আছে ব্ল্যাক কালারের, এটা দিয়ে কিন্তু আপনাকে যে কোনো বিষয় আপনি ওকে করতে পারবেন। এবং তাছাড়া এখানে আপ অ্যান্ড ডাউন, লেফট রাইট বাটন আছে, এবং সাইডে আছে একটি ব্লু কালারের বাটন। এই যে ব্লু কালারের বাটন, এটা দিয়ে কিন্তু আপনি সাউন্ড কন্ট্রোল করতে পারবেন আপ অ্যান্ড ডাউন। এই বিম অন অফ করার জন্য উপরের দিকে একটি বাটন আছে, এখানে আপনি প্রেস করলেই এটা অন হবে, আবার প্রেস করলেই অফ হবে। এখন এই সানগ্লাস আর বিম এটার কিন্তু ইন্টারনেট কানেকশন প্রয়োজন। ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্সই আপনি নিতে পারবেন না। আপনি এটাতে ওয়াইফাই কানেকশন নিতে পারবেন।
আপনার বিমে যখন আপনি ইন্টারনেট কানেকশন নেবেন তখন আপনার সানগ্লাসে কিন্তু আপনি বিশাল বড় স্ক্রিনে স্মার্ট দুনিয়ার স্মার্ট ফিচার্স উপভোগ করতে পারবেন। এই সানগ্লাসটিতে আপনি 3টা গ্লাস পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন প্রোটেকশন গ্লাস। এই গ্লাসটি যখন লাগাবেন তখন আপনি স্মার্ট সানগ্লাসে কী দেখছেন বাইরে থেকে কেউ দেখতে পাবে না। বা আপনার যদি ব্রাইটনেসের প্রবলেম হয়, আপনি আউটডোরে আপনি সানগ্লাসটি ব্যবহার করছেন, সেখানে সূর্যের আলোতে আপনি ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছেন না বা ডিসপ্লে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই প্রোটেকশনটি ব্যবহার করবেন। তাছাড়া এখানে আরও 2টা গ্লাস পাবেন। প্রথম গ্লাসটি নর্মাল সাধারণ গ্লাস এবং তার উপরে যে গ্লাসটি আছে এটা হলো ওলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতেই কিন্তু আপনি সমস্ত ভিডিও বা সমস্ত ডিভাইসের ফিচার্সগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এবং এই সানগ্লাসটি পরেই সেগুলো উপভোগ করতে পারবেন এই ডিসপ্লেটির মাধ্যমে। ওকে, তো এখন এই ডিসপ্লেটা হচ্ছে ওলেড ডিসপ্লে এবং এখানে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে। এই Air 2 Pro সানগ্লাসটি গেমারদের জন্য একটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স দেবে। আপনি যখন গেম খেলবেন, কন্ট্রোলার দিয়ে গেম খেলতে পাচ্ছেন, আপনি এখানে বড় স্ক্রিনের এক্সপিরিয়েন্স পাবেন। আপনার গেমিং এক্সপিরিয়েন্সটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে এই এয়ার সানগ্লাসটি। এখন আসি X-Real Air 2 Pro। এই সানগ্লাসটি আপনি কোথায় পাবেন এবং এটা কেনার জন্য আপনার বাজেট কত থাকতে হবে? নর্মালি এটা আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইট মেনশন করে দেবো, সেখান থেকে চাইলে পারচেস করতে পারবেন। এবং বাংলাদেশে এটার মূল্য কত হতে পারে বা কত টাকা খরচ করে এটা আপনার কিনতে হতে পারে এটা আমি মেনশন করতে পারছি না, কারণ আমি এই সানগ্লাসটি বাইরে থেকে আমার এক ফ্রেন্ডের থেকে ইম্পোর্ট করিয়ে আনিয়েছি একান্তই আমার নিজের জন্য, এজন্য আমি প্রাইসটা মেনশন করতে পারলাম না। আপনি যদি এ ধরনের এয়ার গ্লাস ব্যবহার করেন তাহলে আপনার প্রযুক্তির যে এক্সপিরিয়েন্স এটা আপনার অন্য লেভেলের হবে। তাছাড়া ল্যাপটপ, পিসি, ফোন এটা আপনার সানগ্লাসের ভিতরেই থাকবে।